হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা চললাম পুরী। বন্দে ভারত করে সকাল সকাল কলকাতা থেকে বেরিয়ে পড়েছি পুরীর পথে। ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন থেকে ঠিক 6:10-এ। ট্রেন নাম্বার 22895, একদম শিডিউল টাইমে ছাড়ে। অনেক বছর পর গেলাম হাওড়া স্টেশন। আমি থাকি গোয়াতে। এবার যখন বাড়ি গেলাম তখন আমরা প্ল্যান করেছিলাম পুরী যাব। হাওড়া স্টেশনটা কিন্তু দারুণ সাজিয়েছে এখন। পুরী 500 কিলোমিটার। এই ট্রেনে 6 ঘন্টা 20 মিনিট লাগবে বলে দিয়েছে। অ্যাভারেজ স্পিড 78 কিলোমিটার পার আওয়ার, ম্যাক্সিমাম 130 কিলোমিটার পার আওয়ার। এই উঠে পড়লাম ট্রেনে। ট্রেনে ফার্স্ট এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল ইনফ্যাক্ট। এবার ট্রেনটা ছাড়বে কিছুক্ষণের মধ্যে। বাই বাই কলকাতা। এই ট্রেনে দরজা অটোমেটিক বন্ধ হয়। সকালের রিফ্রেশমেন্ট, চা, কফি আর সাথে আনন্দবাজার পত্রিকা। ইংলিশও দেয়, টাইমস। টাইম ফর সাম সেলফি। সিনিক বিউটি অসাধারণ ছিল। আরও ভালো লাগছিল কারণ জানলাগুলো ছিল পরিষ্কার আর বেশ বড়। ট্রেনে করে অনেক বছর পর ট্রাভেল করছিলাম। এখন তো সবই ফ্লাইটে, তাই এই রেলপথের যাত্রা মন ছুঁয়ে গেল। এই দৃশ্য আর আনন্দবাজার পত্রিকা পড়তে পড়তেই চলে এলো ব্রেকফাস্ট। বাঙালির ব্রেকফাস্ট নয়, এটা ইংলিশ ব্রেকফাস্ট। ব্রেড, অমলেট, সাথে ফ্রেঞ্চ ফ্রাইস, কেক, বাটার, জ্যাম আর একটা ফ্রুটি দিয়েছিল। সত্যি বলতে গেলে ব্রেড টোস্টেড ছিল না, আর ডিমের অমলেটটা ঠিকঠাকই ছিল, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইস আর যে বয়েলড ভেজিটেবলস একটু খারাপ হয়ে গেছিলো। বোধহয় আগের দিন রাত্রিবেলা প্যাক করেছিল, ভেপে গেছিল হয়তো। যাই হোক, ট্রেনের খাবার তো ঠিকঠাকই ছিল, একটু ইমপ্রুভমেন্ট দরকার। ব্রেডগুলো যদি টোস্টেড হতো বেশি ভালো হতো। ব্রেডে বাটার আর জ্যাম দুটোই লাগিয়ে বেশ তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে একটু ভাবলাম ঘুরে আসি। প্রথমবার বন্দে ভারতে উঠেছি, তাই একটু তো দেখতেই হবে। মেনলি এক্সিকিউটিভ চেয়ার কার। এক্সিকিউটিভ চেয়ার কার 2টো কোচ, 2400 পার অ্যাডাল্ট। নর্মাল চেয়ার কার 1247 পার অ্যাডাল্ট। প্রতিটা কোচের পাশেই রয়েছে প্যান্ট্রি কার। এই পৌঁছে গেলাম এক্সিকিউটিভ চেয়ার কারের কোচে। এখানে সিটগুলো লাল রঙের। চেয়ারগুলো রোটেটেবল, তাই আপনি জানলার দিকে মুখ করেও বসতে পারেন। শুনেছিলাম অনবোর্ড ওয়াইফাই আছে, যদিও সেটা কাজ করে না। ব্যাগ রাখার জায়গা একটুখানি অড, কারণ বেশি লাগেজ থাকলে পরে সেটা রাখা যাবে না। ওভারহেড র্যাকস আছে, সেখানেই ব্যাগ রাখতে হবে। দরজা খোলার সিস্টেমও খুব সুন্দর। জাস্ট বাটন প্রেস করুন আর দরজা খুলে যাবে। নিজের কোনো কাজই নেই এখানে, এভরিথিং ইজ অটোমেটিক। সুপারফাস্ট এক্সপ্রেস যেহেতু সব স্টেশনে তো দাঁড়াবে না, তাই 7টা স্টপ দেয়, এবং সেগুলো হচ্ছে খড়গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর, কটক, ভুবনেশ্বর আর খুর্দা। এবার আমি চলে যাচ্ছি দ্য মেইন অ্যাট্রাকশন, ওয়াশরুম। হ্যাঁ, বন্দে ভারতের ওয়াশরুম বিরাট অ্যাকচুয়ালি, কম্পেয়ার টু এনি আদার ইন্ডিয়ান রেলওয়ে। বসার সিটগুলো সত্যি খুব ভালো, এবং যে কোনো বয়স্ক মহিলা বা পুরুষের জন্য হাতল রয়েছে যাতে সুবিধা হয় তাদের। দরজাটাও বেশ বড় এবং ফ্যাসিলিটিস খুবই ভালো। ওয়েল মেনটেইনড বলতেই হবে, এবং ক্লিন, যেটা আমরা কোনো ইন্ডিয়ান রেলওয়েতে পাই না। ওয়াশ বেসিনটাও কিন্তু বেশ সুন্দর ছিল, ছোট্ট কিন্তু কাজ দেবে। বাইরে কোনো ওয়াশ বেসিন নেই, তাই ওটা একটু অসুবিধারই বলা যেতে পারে। যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট। এরম আরও অনেক ভিডিও নিয়ে আমি আসবো খুব শিগগিরই। প্রফেশনালি আমি একজন আর্টিস্ট, তাই আমি যেখানেই যাই না কেন আমার আঁকার সব কিছু আমার সঙ্গেই থাকে। জগন্নাথ প্রভুকে দেখতে যাচ্ছি, অথচ তাকে একটুখানি নিজের খাতায় তুলে ধরবো না, সেটা হয় না। তাই বসে পড়লাম আঁকতে। আর জগন্নাথের কৃপায় বেশ ভালোই হয়েছিল ড্রয়িংটা।
আপনারা দেখুন আর শেষ ছবিটার জন্য অপেক্ষা করুন। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর সাচ ভিডিওস। জগন্নাথের ছবি শেষ হতে হতে আমরা পুরীও পৌঁছে গেলাম। আমাদের বাঙালিদের পুরী আর জগন্নাথ দেব দুটোরই প্রতি একটা অদ্ভুত টান আছে। আমি চললাম পুরী, আর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।